দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন দেশের একজন পুরুষ প্রধানমন্ত্রী। শনিবার সকাল 8:30টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন, যা রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ১৯৯০ সালের পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশগ্রহণ করলেন। এর আগে ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমেদ দেশের পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে নারী নেতৃত্বাধীন সরকার থাকায় এ ধারাবাহিকতায় বিরতি ছিল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণকে রাষ্ট্রীয় ঐক্য ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এই ঈদগাহে নামাজ আদায় করলেও প্রধানমন্ত্রী হিসেবে এমন উপস্থিতি দীর্ঘদিন পর দেখা গেল। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুতবা প্রদান করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহের দিকে রওনা হন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জামাত শুরুর প্রায় 2 ঘন্টা আগে থেকেই প্রবেশ শুরু হয়। পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে মুসল্লিদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। ধীরে ধীরে পুরো ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে ওঠে মুসল্লিদের পদচারণায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানকে সুষ্ঠুভাবে প্রস্তুত করা হয়। জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নারী মুসল্লিদের জন্য ছিল আলাদা প্রবেশ পথ ও নামাজের ব্যবস্থা, পাশাপাশি অজুখানা, মেডিকেল টিম ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করা হয়। সব মিলিয়ে প্রায় ৩৫,০০০ মুসল্লির জন্য নামাজের আয়োজন করা হয়, যার মধ্যে প্রায় ৩৫,০০০ ছিল নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। সব মিলিয়ে দীর্ঘ বিরতির পর জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবারের ঈদ জামাতকে দিয়েছে আলাদা মাত্রা, যা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা ও গণসম্পৃক্ততার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।